আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সিএসটি সলিউশনের পক্ষ থেকে। আজকে আমি আলোচনা করব ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম বইটার প্রথম অধ্যায় ডাটা স্ট্রাকচার। অধ্যায়টার নাম হচ্ছে ডাটা স্ট্রাকচার। তো এই অধ্যায়ে বেশ কিছু টপিক আছে। আজকে আমি আলোচনা করব ডাটা নিয়ে, ইনফরমেশন এবং এদের মধ্যকার পার্থক্য এবং ডাটা প্রসেসিং সাইকেল। তো আমি শুরুতে ডাটাটাকে আগে বিশ্লেষণ করে দেখি। ডাটা মূলত ডাটুম শব্দের বহুবচন। তাহলে ডাটুম শব্দের বহুবচন হচ্ছে ডাটা। এটা হচ্ছে এক বচন, এটা হচ্ছে বহুবচন। ঠিক আছে, তো বিষয়টাকে আমি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। যে দেখো, একটা সংখ্যা লেখা আছে যে 61, 17, 35। আমি একটা সংখ্যা লিখলাম যে 61, 17, 35। হ্যাঁ, এটা একটা পূর্ণ সংখ্যা, জাস্ট এতটুকুই। এই সংখ্যা দ্বারা অন্য কিছু কি কোনো বোঝা যাচ্ছে বা অন্য কোনো কিছুকে কি নির্দেশ করতেছে? না, জাস্ট একটা পূর্ণ সংখ্যা। কিন্তু আমি যদি বলি যে রোল 61, 17, 35, তখন এই সংখ্যাটা রোল হিসাবে ব্যবহৃত হচ্ছে। তার মানে কি, নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করতেছে। এটাই হচ্ছে ডাটা আর এটা হচ্ছে ইনফরমেশন। ঠিক আছে, তাহলে ডাটার মানে বেসিক যে বিষয় সেটা হচ্ছে যে ডাটার নির্দিষ্ট কোনো অর্থ নেই আর ইনফরমেশনের নির্দিষ্ট অর্থ আছে। হ্যাঁ, দেখো, এটা ডাটা, এটা ইনফরমেশন। কেন ইনফরমেশন? একটা নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করতেছে, কিন্তু এটা নির্দিষ্ট কোনো অর্থ প্রকাশ করতেছে না, জাস্ট একটা সংখ্যা। আর একটা যদি আমি উদাহরণ দেই, একটা একটা বাক্য, একটা বর্ণ লিখলাম যে আকাশ। আকাশ, ঠিক আছে। দেখো, একটা আমি শব্দ লিখছি, বাংলা শব্দ লিখছি আকাশ। এখন আকাশ মানুষের নামও হতে পারে, আমরা উপরে যেটা দেখি সেটা আকাশ হতে পারে, নির্দিষ্ট করে এখানে কিছুই বলা হয়নি। ঠিক আছে, কিন্তু যদি আমি বলি যে আমার নাম আকাশ, তখন এই আকাশটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হচ্ছে, নির্দিষ্ট একটা অর্থ বোঝাচ্ছে। তার মানে কি, এটা হচ্ছে ডাটা আর এই আকাশটা হচ্ছে ইনফরমেশন, বা পুরো বাক্যটা হচ্ছে ইনফরমেশন। ঠিক আছে, এটাই মূলত ডাটা এবং ইনফরমেশনের মধ্যে বেসিক কনসেপ্ট। তো এবারে আমি আলোচনা করব এদের মধ্যকার পার্থক্য নিয়ে। তো পার্থক্য বইয়ে বেশ কয়েকটা দেওয়া আছে, তার মধ্যে আমি কয়েকটা এখানে উল্লেখ করলাম যে ডাটা, ইনফরমেশন। দেখো, ডাটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে না। ঠিক আছে, অন্যদিকে ইনফরমেশন নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। ঠিক আছে, আরেকটা যদি উদাহরণ দিই, যে ডাটা এলোমেলো ভাবে থাকে। এলোমেলো অবস্থায় থাকে। ঠিক আছে, আর ইনফরমেশন সুসজ্জিত অবস্থায় থাকে। সুসজ্জিত অবস্থায় থাকে। ঠিক আছে, আরেকটা যদি আমরা উদাহরণ, আমরা যদি আরেকটা যদি পার্থক্য দেখি, যে বিভিন্ন বিভিন্ন নাম, সংখ্যা প্রভৃতি। ঠিক আছে, তাহলে
নাম সংখ্যা দ্বারা নাম সংখ্যা দ্বারা নির্দিষ্ট অর্থ প্রকাশ পেলে তাই হচ্ছে তাই ইনফরমেশন। ঠিক আছে, তো আমি তিনটা ডাটা এবং ইনফরমেশনের মধ্যে তিনটা আমি পার্থক্য দেখাইছি। হ্যাঁ, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসে এই প্রশ্নটা যে ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য দেখাও। আরও বেশ কয়েকটা বই আছে, তোমরা দেখে নিও। তো এই মূলত ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য। এখন আমি আলোচনা করব ডাটা প্রসেসিং সাইকেল নিয়ে। ডাটা প্রসেসিং সাইকেল নিয়ে, আচ্ছা, যদি বলা হয় ডাটা প্রসেসিং সাইকেল কাকে বলা হয়, তখন সহজ ভাষায় বলবা যে প্রক্রিয়ায় ডাটা ইনফরমেশনে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ডাটা প্রসেসিং সাইকেল। ঠিক আছে, আমি শুরুতে একটা উদাহরণ দেই। ধরো একটা বক্সে কিছু ডাটা দেওয়া আছে, যে সিএসটি ফিফথ, হ্যাঁ, এ, তিনটা মনে করো যে ডাটা দেওয়া আছে, সিএসটি ফিফথ আর এ। এখন এই ডাটাকে প্রসেস করার পরে যেটা আসবে, যে ডিপার্টমেন্ট, সিএসটি, ঠিক আছে, সেমিস্টার, ফিফথ, গ্রুপ এ। আচ্ছা, এটা হচ্ছে ডাটা, এটা হচ্ছে ইনফরমেশন। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রসেস করার পরে, মানে ডাটাটাকে প্রসেস করার পরে এটা হচ্ছে প্রসেস করে আমরা ইনফরমেশন পাবো। আচ্ছা, শুরুতে দেখো তো আমি সিএসটি এখানে দেওয়া আছে সিএসটি। আচ্ছা, সিএসটিতে তুমি কিছু জানো? যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো জানবে যে সিএসটিতে হচ্ছে কম্পিউটার সায়েন্স টেকনোলজি, কিন্তু যারা অন্য ডিপার্টমেন্টের বা যারা আর্টস নিয়ে পড়াশোনা করতেছে এর পূর্ণাঙ্গ তো অন্য কিছু হতে পারে। ঠিক আছে, আবার দেখো এই ফিফথ যে সেমিস্টারে হবে তার কোনো ঠিক আছে? এই ফিফথ তো ফ্লোরও হতে পারে, ফ্লোর নাম্বার ফিফথ, কয় নাম্বার ফ্লোর? ফিফথ ফ্লোর। ঠিক আছে, তারপরে মনে করো পরীক্ষায় কম্পিটিশন হলো যে অবস্থান কত, ফিফথ। বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু এখানে আমরা নির্দিষ্ট করে কিছুই বলতে পারতেছি না। দেখো, প্রসেস করার পরে এই ফিফথটা একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করতেছে, সেমিস্টার হিসাবে এই ফিফথটা ব্যবহার হয়েছে। এটাই মূলত ডাটা এবং ইনফরমেশন, ডাটা থেকে ইনফরমেশনের রূপান্তর। এখন কিভাবে এই রূপান্তরটা হয়, ঠিক আছে, সেটা এই ডাটা প্রসেসিং সাইকেলে আমরা দেখব। তো ডাটা প্রসেসিং সাইকেলে মোট 6টি স্টেপ আছে, টোটাল 6টি স্টেপ আছে। ফার্স্ট স্টেপ আমরা যদি দেখি যে কালেকশন, সেকেন্ড স্টেপ প্রিপারেশন, থার্ড স্টেপ ইনপুট, ফোর্থ স্টেপ প্রসেস, ফিফথ স্টেপ হচ্ছে আউটপুট, অ্যান্ড লাস্ট স্টেপ হচ্ছে, সর্বশেষ স্টেপ হচ্ছে স্টোরেজ। দেখো, এই টোটাল 6টা স্টেপ আছে। ঠিক আছে, এখন আমরা যদি দেখি যে কালেকশন কি, কালেকশন আমরা তো সহজেই বুঝতে পারতেছি যে কালেকশন মানে কি, সংগ্রহ। প্রিপারেশন মানে কি, আগে বাংলা অর্থগুলা বুঝো। বাংলা অর্থ আমরা দেখো সহজে কিন্তু বুঝতে পারতেছি যে প্রিপারেশন মানে কি, প্রস্তুতি। ঠিক আছে, ইনপুট মানে কি, আচ্ছা, এই স্টেপের কাজ হচ্ছে মেশিন কোডে রূপান্তর করা, মেশিন কোড কনভার্টার,
অর্থাৎ বাইনারি কোডে রূপান্তর করা। মেশিন কোড মানে কি? বাইনারি কোড, 0 এবং 1, অর্থাৎ 0 এবং 1। প্রসেসে কি হয়? বিভিন্ন ধরনের কম্বিনেশন, রিলেশন, কম্বিনেশন রিলেশন, বিভিন্ন প্রসেস সংঘটিত হয়। আউটপুট কি হয়? এই আউটপুটে কি হয়? মূলত ফলাফলটা আউটপুটে পাঠানো হয়। এটা তো আমরা সহজে বুঝতে পারতেছি। আর স্টোরেজে কি হয়? স্টোর করা হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো কালেকশনের কাজ কি? কালেকশনের কাজ হচ্ছে সংগ্রহ করা। যেসব ডাটাকে নিয়ে তুমি ইনফরমেশনে রূপান্তর করবা, সেই ডাটাগুলোকে এই স্টেপে সংগ্রহ করা হয়। তারপরে এই স্টেপ থেকে প্রিপারেশনে পাঠানো হয়। কেন প্রিপারেশনে পাঠানো হয়? এই প্রিপারেশন স্টেপ এই ইনপুট স্টেপে পাঠানোর জন্য প্রস্তুতি নেয়। মানে এর কাজ হচ্ছে কি? ইনপুটে যে পাঠাবে, এই পাঠানোর জন্য এখানে কিছু কাজ করে। হ্যাঁ, তারপরে ইনপুট স্টেপের কাজ হচ্ছে মেশিন কোডে রূপান্তর। এখান থেকে যে ডাটাগুলো আসবে, ঠিক আছে, এই ডাটাগুলোকে মেশিন কোডে রূপান্তর করবে। দেখো আমরা যখন ডাটা লিখি, যে কোনো একটা ডাটা লিখলাম, যে ধরো একটা নামই লিখলাম, ধরো যে একটা সংখ্যাই লিখলাম যে 6117, ঠিক আছে। এই সংখ্যাটাকে এই ইনপুট স্টেপে বাইনারি কোডে রূপান্তর করা হয়, ঠিক আছে। ডাটা হিসেবে যাই আসুক না কেন, এই ইনপুট স্টেপে সেটাকে বাইনারি কোডে রূপান্তর করা হয়। যখন বাইনারি কোডে রূপান্তর করা হয়, তারপর সেটাকে প্রসেসে পাঠানো হয়। প্রসেসে বিভিন্ন কম্বিনেশন, রিলেশন, বিভিন্ন প্রসেস সংগঠিত হয়। সেই প্রসেস সংগঠিত হওয়ার পরে সেটাকে আউটপুটে পাঠানো হয়। আউটপুটে যখন পাঠানো হয়, আউটপুটে আমরা তো ফলাফল পেয়ে গেলাম। এখন পরবর্তীতে যদি কাজে লাগে, ঠিক আছে, ভবিষ্যতে যদি কাজে লাগে, সেটার কথা চিন্তা করে এই স্টোরেজে জমা রাখা হয়। এটাই মূলত ডাটা প্রসেসিং সাইকেল, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটুকুই বোঝানোর চেষ্টা করছি। জানি না কতটুকু বোঝাইতে পারছি। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। তো আজকে আমি ডাটা কি, ইনফরমেশন কি, এদের মধ্যকার পার্থক্য এবং ডাটা প্রসেসিং সাইকেল, এই 4টা বিষয়ের উপর চেষ্টা করেছি ধারণা দেওয়ার। ধন্যবাদ সবাইকে।